গুড মর্নিং এভরিওয়ান, আমি শর্মিলা। আমার চ্যানেলে তোমাদের বুক ভরা ভালোবাসা আর জানাই শুভেচ্ছা। দেখো, সকাল সকাল পুজো কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে পুজো টুজো সেরে এই যে তোমাদের সামনে আসলাম। প্রচণ্ড গরম পড়েছে কেন যেন, কারণ আমাদের হচ্ছে একটা টিনের ঘর, তার ঘরটা একদম নিচুতায়। দেখো এত রোদ পড়েছে, পুরো ফাঁকা জায়গা, তো ফাঁকা জায়গায় ঘর। এত গরমের জন্য দেখো পুজো না দিতে দিতেই দেখো ঘেমে নিয়ে একবার পুরো স্নান হয়ে গেছি। দেখো পুজোটা করে ফেলেছি, কত সুন্দর লাগছে দেখতে। আমার ঠাকুরগুলোকে কত সুন্দর লাগছে দেখো। কিন্তু আজকে আমি বেশি ফুল পাইনি। একটা জিনিস দেখো, ওই দেখো দেখতে পাচ্ছ সামনে একটা পাকা বাড়ির উপরে কতগুলো পায়রা খেলা করছে। ওগুলো খেলা করছে না কেন বলো তো, ওটা হচ্ছে 3টে বাচ্চা আছে, ওর মা বাবা ওই 3টে বাচ্চাকে পাহারা দিচ্ছে। দেখেছো, বলে না মা বাচ্চা যেরকম, সে পাখি হোক পশুই হোক সে তাই হয়, তাই না? এই দেখো আমার টাইম ফুল গাছে কত সুন্দর একটা ফুল হয়েছে, দেখতেই পাচ্ছ। আর ওইটা মনসা গাছ, দেখেছো কত সুন্দর একটা ফুল হয়েছে। আমার এটা মেয়ে লাগিয়েছিল এই গাছটা। দেখো ফুল ধরেছে। এই দেখো আমার মেয়ের মজা দেখো। বাজাও, তুমি বাজাও। এখন বাঁশিটা বাজছে না, আমাকে বলছে মা একটু বাজিয়ে দাও। জোর করে বাজাও। আমি ওকে বললাম বাজাতে, ও আস্তে করে ফুঁ দিল। তারপর দেখো এবার আমি ওকে বাজিয়ে শোনাবো। আমি বলছি দেখ, হয় না, দেখো এবার আমি বাজাচ্ছি বাঁশিটা, দেখো তোমরা। তা বাজাতে গিয়ে একটু লজ্জাও লাগলো, আর সেই ছেলেবেলার দিনগুলোর কথা মনে পড়লো। দেখো মেয়েকে একটু চুপ করিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে। দেখো এত গরম পড়েছে আর কিছুই ভালো লাগছে না, তাই না? তোমরা তো জানো তোমার দাদা ভাইয়ের সকালে ডিউটি পড়েছে। এই টিফিনে কি আছে জানো? এই টিফিনে আছে পাঁপড় ভাজা। কারণ ক্যারি প্যাকেটে রাখলে ইঁদুর টিকটিকি যাবে কি যাবে না তার ঠিক নেই, তাই টিফিন কৌটো রেখে দিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ আলু সিদ্ধ, ডাল, সবই অর্ধেক অর্ধেক, কারণ তোমার দাদাভাইকে দিয়ে আমার মেয়েকে খাইয়ে এইটুকু আছে, তাই তোমাদের একটু শেয়ার করলাম। আর এই দেখো ভাত, ভাতের ভিতরে এখনও আলু সিদ্ধ রয়েছে, মাখিনি, কারণ গরমকাল তো সব মাখলে নষ্ট হয়ে যাবে। আবার তোমাদের সামনে চলে আসলাম। দেখো এত পরিমাণে গরম পড়েছে, ঘরে কিছুতেই থাকা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। আর আমার ঘরের অবস্থা দেখেছো কী অবস্থা? কারণ আমাদের ঘরটা খুবই ছোট, একটুও বড় না। কারণ ছোট ঘর তো, ঘুরি ফিরি আর এই সিংহাসনটা চোখের সামনে পড়ে, তাই ওকে কখনো এড়িয়ে যেতে পারি না, তাই না? বড় ঘর হলে হয়তো তোমরা কম দেখতে পারতে। আর এই দেখো আমি 2-1টা রিলস করতে বসেছি, আর আমার মেয়ে খেলাবাটি নিয়ে খেলা করতে শুরু করেছে। দেখো তাই বলছে মা তোমাকে ভিডিও বানাতে হয় না। তা তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এই অবধি ব্লগটা করলাম।